ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, অনুষ্ঠান অলিকুল সম্রাট নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, অনুষ্ঠান অলিকুল সম্রাটের মধ্যে আমরা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করছি। আজকেরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়ত করুন আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা বয়ান শ্রবণ করব। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী শ্রবণ করব এবং নিজের মধ্যে তার পদঙ্ক অনুসরণ করার স্পৃহা তৈরি করব। যেখানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। সেই রহমত পাবার উদ্দেশ্যে বয়ান করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম। যখনই সল্লু আলাল হাবিব বলা হয় তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব এবং গভীর মনোযোগ দিয়ে আদব সহকারে বসে উদাসীনতা থেকে বেঁচে থেকে আমরা বয়ান শ্রবণ করব। দুরূদে পাকের অসংখ্য ফজিলাত এবং বারাকাত রয়েছে। মৌজামুল কবির 25 খণ্ড 282 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 39 এর মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি গত রাতে এক বিস্ময়কর ঘটনা দেখলাম। আমার এক উম্মতকে দেখতে পেলাম যে পুলসিরাতের উপর কখনো খুঁড়িয়ে কখনো হামাগুড়ি দিয়ে চলছিল। এমন সময় ওই দুরূদ শরীফ এলো যা সে আমার প্রতি প্রেরণ করছিল, আর তা তাকে পুলসিরাতে দাঁড় করিয়ে দিল। শেষ পর্যন্ত সে পুলসিরাত পার হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মনে রাখবেন, যারা রাহবার হয়ে থাকেন, পীর মুর্শিদ হয়ে থাকেন, শায়েখ হয়ে থাকেন, তাদের মধ্যে ইলমি পাণ্ডিত্য অবশ্যই প্রয়োজন হয়। ইলম ছাড়া সে রাহবার হতে পারেন না, ইলম ছাড়া সে শায়েখ হতে পারেন না, ইলম ছাড়া সে পীর ও মুর্শিদ হতে পারেন না। অবশ্যই ইলম দরকার। আর নিঃসন্দেহে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার ইলম ছিল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় দয়া ছিল। আমরা আজকের শুনব যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ইলমি দ্বীনের প্রতি কেমন আগ্রহ ছিল, আর আজ আমাদের অবস্থা কেমন। এখান থেকে শিখে আমাদের মধ্যেও যেন ইলম শিখার আগ্রহ জন্মে, আল্লাহ পাক সেই তৌফিক যেন দান করেন। শুরুতেই একটি ঘটনা কলায়ুদুল জাওয়াহির কিতাবের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে শাহেনশাহ বাগদাদ শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুন নূরানী খুবই কঠিন সময়ে প্রচণ্ড পরিশ্রম ও অধ্যবসায়ের সাথে ইলমে দ্বীন অর্জন করেন।
তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজেই বলেন যে আমি আমার ছাত্র জীবনে শিক্ষকদের কাছ থেকে সবক নিয়ে জঙ্গলের দিকে চলে যেতাম। জঙ্গল কিংবা বিরান ভূমি, কিংবা দিন কিংবা রাত, ঝড় কিংবা বৃষ্টি, গরম বা ঠান্ডা, তবু আমার অধ্যয়ন অব্যাহত রাখতাম। তখন আমার মাথায় একটি ছোট পাগড়ি বাঁধতাম, সাধারণ মানের তরকারি খেতাম, কখনো কখনো এই তরকারিও পেতাম না, তবু আমার অধ্যয়ন অব্যাহত রাখতাম। তারপর ঘুম এলে খালি পেটেই কঙ্করে ভরা মাটিতে ঘুমিয়ে পড়তাম। হায়াতুল আযীম ফি মানাকিবি গাউসে আজম, 46 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। যখন বড় পীর পিরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমি দ্বীন অর্জন সমাপ্ত করলেন এবং তিনি শিক্ষকতা এবং ইফতার পদে আসীন হলেন, অর্থাৎ মুফতিও হয়ে গেলেন, তখন মানুষের মাঝে ওয়াজ, নসিহত, ইলম ও আমলের প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সুতরাং সারা দুনিয়া থেকে উলামা ও নেককার লোকেরা তার দরবারে ইলম অর্জন করার জন্য উপস্থিত হতেন। সেই যুগে বাগদাদে তার মতো এত ইলমি পাণ্ডিত্য কারো ছিল না। তিনি ছিলেন ইলমের সমুদ্র। ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে নাহু এবং ইলমে আদব ইত্যাদি শাস্ত্রে তার দক্ষতা ছিল অনন্য। যখন তাকে তার শিক্ষকগণ ইলমে হাদিসের সনদ দিলেন, তখন তারা বলতে লাগলেন, হে আব্দুল কাদির, যদিও বা হাদিসের সনদ আমরা আপনাকে দিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো হাদিসের অন্তর্নিহিত অর্থ এবং মর্ম বোঝা আমরা আপনার কাছেই শিখেছি। যেন তার শিক্ষকগণ বলছেন, যদিও বাহ্যত আমরা আপনার শিক্ষক, কিন্তু প্রকৃতপক্ষে অন্তর্নিহিতভাবে আপনিই আমাদের শিক্ষক। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইলমি দ্বীন প্রসারের এমন আগ্রহ ছিল যে তিনি সব সময় একেবারেই সময় নষ্ট করতেন না, ইলমি কাজেই অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। অন্য শহরের শিক্ষার্থীরা তার প্রশংসা, জ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতার প্রসিদ্ধি শুনে তার খিদমত ইলমি দ্বীন অর্জনে এবং তার ফয়েজ ও বারাকাত অর্জনের জন্য উপস্থিত হতেন। তিনি ইলম ও আমলে এমন শ্রেষ্ঠ ছিলেন যে যেই তার কাছে ইলম অর্জনের জন্য উপস্থিত হতো, সে খালি হাতে ফিরত না, অর্থাৎ ইলমের পাশাপাশি আমলও বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। প্রত্যেক শিক্ষকের এমনই আমলদার হওয়া উচিত। তার কাছে পড়তে আসারা আমলদার তো হবেই, সাথে সাথে যদি নামাজি হয় তবে তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। আগে যদি তার জাহির অর্থাৎ বাহ্যিক অবস্থা পরিশুদ্ধ থাকে, তবে এখন শিক্ষকের বারাকাতে বাতিন অর্থাৎ অন্তরের আত্মিক অবস্থা আলোকিত হয়ে যাবে। আফসোস, সকল শিক্ষক যদি এমন হয়ে যেত। বাগদাদে হযরত কাজী আবু সাঈদ মুবারক মখজুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি মাদ্রাসা ছিল। তিনি সেখানে ওয়াজ, নসিহত এবং ইলম অর্জনকারীদের ইলম শিক্ষা দিতেন। যখন কাজী সাহেব হুজুর গৌসে পাক আলাইহি রহমা এর ইলমি ও আমলি উৎকর্ষতা, পরিপূর্ণতা, বিচক্ষণতা ও অন্তর্দৃষ্টির ব্যাপারে জানলেন, তখন তার মাদ্রাসা হুজুর বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর অধীনে করে দিলেন। তারপর মানুষ অধিক হারে গৌসে পাকের দরবারে ইলমে দ্বীন অর্জন করার জন্য উপস্থিত হতে থাকেন। প্রিয় ইসলামী ভাইরা, কেমন ইলমে দ্বীনের শিক্ষা তার মধ্যে ছিল যদি আমরা আরেকটু লক্ষ্য করি, যে 9 জিলহজ শরীফে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘর থেকে বের হলেন আর খেতে নাঙল টানানোর জন্য একটি গরুর পিছনে হাঁটা শুরু করল। হঠাৎ ওই গরু ছেলেটির দিকে ফিরে নাম ধরে বলল, হে অমুক,
তুমি খেলাধুলার জন্য সৃষ্টি হওনি। একটা গাভী, একটা গরু এভাবে কথা বলতে শুনে বরপীর আব্দুল কাদের জিলানী ভীতু হয়ে সাথে সাথেই বাড়ি ফিরে গেলেন। বাড়ির ছাদে উঠে দেখল বহু মাইল দূরে আরাফাতের ময়দান দেখা যাচ্ছে। সেখানে হাজী সাহেবরা নিজের ঘর হতে বহু দূরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জড়ো হয়েছেন। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তা দেখে মায়ের কাছে উপস্থিত হয়ে আবেদন জানালেন, প্রিয় মা, আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে উৎসর্গ করে দিন। আর বাগদাদ গিয়ে ইলমে দ্বীন অর্জন করা এবং আল্লাহর নেককার বান্দাদের খিদমতে উপস্থিত হয়ে তাদের ফয়েজ অর্জন করার অনুমতি প্রদান করুন। আম্মা হুজুর উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কারণ জানতে চাইলে পিরানি পীর দাস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খুবই সম্মানের সাথে পিছনের সেই সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। মহান আল্লাহর মর্জি ও সন্তুষ্টিতে তার আম্মা হুজুর উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহা সম্মত হলেন আল্লাহর পথের এই শিশু মুসাফিরের জন্য, আব্দুল কাদিরের জন্য রহমতুল্লাহ আলাইহি পাথেও গোছানো শুরু করলেন। আর 40 দিনার অর্থাৎ স্বর্ণ মুর্দা কলিজার টুকরো সন্তান বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জামার ভিতর সেলাই করে দিলেন। তৎকালীন সময়ে চোর ডাকাতের ভয়াবহ অবস্থা ছিল। তারপর বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই ইলমে দ্বীন শিখার জন্য সফর শুরু করলেন। সফর শুরু করার আগে তার আম্মা হুজুর উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহা তার থেকে ওয়াদা নিলেন, তাকে নসিহত করলেন যে বাবা সব সময় আর সর্ব অবস্থায় সত্য কথা বলবে। এরপর তার আম্মা হুজুর উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহা আপন ছেলে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এই বলে বিদায় দিলেন, যাও, আমি তোমাকে আল্লাহর পথে চিরতরে উৎসর্গ করে দিলাম। এই চেহারা কিয়ামতের আগে আর দেখব না। আল্লাহর এই নেককার বান্দি উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহা তিনি জানতেন যে আমার সন্তানকে জীবদ্দশে আর দেখতে পাবো না। এটাও তার একটা কারামত ছিল। তিনি মস্ত বড় ওলিয়া ছিলেন, আল্লাহর নেককার বান্দি ছিলেন। তার ঘটনা তো আমরা অনেকেই কম বেশি জানি যে কত বড় নেককার ছিলেন তিনি, অনেক বড় নেককার বান্দি ছিলেন। বর্তমান সময়ে আমাদের মা বোনদের জন্য হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি এর আম্মা হুজুর উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহা এর অনুসরণ খুবই জরুরি রয়েছে। আমাদের সমাজ আজকের অধপতনের দিকে চলে যাচ্ছে। আমাদের সমাজে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, আদব কায়দা চলে যাচ্ছে আস্তে ধীরে। সকল কিছু কেমন যেন চলে যাচ্ছে। ছোটরা বড়দের মানতে চায় না, বড়রা ছোটদের স্নেহ করতে চায় না। ঘরের মধ্যে একটা অরাজকতা অবস্থা কেনই বা থাকবে না? আমাদের ঘরের মধ্যে কোথায় ইলমি দ্বীনের চর্চা, কোথায় সেই সত্যবাদিতা, কোথায় সেই আল্লাহ পাকের হুকুম মান্য করা, কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হালাল ইনকাম, কোথায় হালাল বক্ষণ? সব কিছুই যেন এলোমেলো, আর সেজন্যই সব কিছু এলোমেলোর দিকেই চলে যাচ্ছে। আল্লাহ পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সাদেকায় আমাদের হৃদয়ে, আমাদের পরিবারবর্গ, আমাদের সমাজ, আমাদের দেশকে উত্তম করে দিন, ভালো করে দিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেমন ইলমে দ্বীনের প্রতি তার ছিল যে তিনি সেই ছোটবেলা অবস্থায় আম্মা হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রাথমিক শিক্ষা কিন্তু সেই জিলান শহরে অর্জন করেন। তারপর আরও শিক্ষা অর্জনের জন্য 488 হিজরিতে বাগদাদে গমন করেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই উত্তম পদ্ধতিতে ইলমে দ্বীন অর্জন করেন এবং নিজের শিক্ষা সমাপ্ত করে
সমকালীন আলিমদের মধ্যে অনন্য মর্যাদা অর্জন করেন। শিক্ষা জীবনে তাকে ক্ষুধার্ত থাকতে হয়েছে, আর না জানি কত কষ্টের ধাপ তিনি পেরিয়েছেন, অতিক্রম করেছেন। তবু ইলমে দ্বীন অর্জন করার প্রেরণা কম হয়নি। অনেক পরিশ্রম ও কষ্ট করে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। যখন এই পর্যায়ে সম্পন্ন হলো, তখন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উৎকর্ষতা ও পরিপূর্ণতায় পৌঁছে গেলেন, অনেক বড় আলিমে দ্বীন হয়ে গেলেন। তার জ্ঞানের প্রসিদ্ধি দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেল। তখন তার সম্মানিত শিক্ষক ও মুর্শিদ হযরত শায়েখ আবু সাঈদ মখজুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষকতার জন্য নিজের মাদ্রাসা তাকে সমর্পণ করে দিলেন, যার দায়িত্ব তিনি শুধু আনন্দ চিত্তে গ্রহণ করেন তাই নয়, বরং শিক্ষকতার আসনকে আলোকিত করে জ্ঞান ও বিদ্যার যারা পিপাসার্থ ছিলেন তাদের পিপাসা নিবারণ করতে লাগলেন। বরকতুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার লিখিত কাসিদে গৌসিয়া এর মধ্যে উল্লেখ করেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, অর্থাৎ আমি ইলমের দর্স দিতে থাকলাম, এক পর্যায়ে কুতুবিয়াতের মর্যাদায় পৌঁছে গেলাম। তিনি আরও বলেন, ফিক শেখো, এরপর একাকিত্ব অবলম্বন করো। যে জ্ঞান অর্জন করা ব্যতীত আল্লাহর ইবাদত করে, সে যতই সজ্জিত হবে তার চেয়ে বেশি বিগড়ে যাবে। নিজের সাথে শরীয়তের প্রদীপ নাও। আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে নিকটতম রাস্তা হলো বন্দিগির আইনকে আবশ্যক হিসাবে আঁকড়ে ধরো এবং শরীয়তের বাঁধনকে ধরে রাখো। শায়েখ আবুল হাসান ইমরানি কিমাতি এবং বাজ্জার রহমতুল্লাহ আলাইহিমা বাগদাদে 591 হিজরিতে বলেন যে আমরা শায়েখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে মাদ্রাসায়ে দারজায়ে আজাজ এর মধ্যে 557 হিজরিতে উপস্থিত হলাম। তিনি তখন ডুমুর ফল খাচ্ছিলেন। তিনি খাওয়া বন্ধ রাখলেন, অনেকক্ষণ বেহুশ অবস্থায় ছিলেন। তারপর বললেন, এই সময় আমার অন্তরে ইলমে লাদুন্নির 70টি দরজা খুলে দেওয়া হয়েছে। প্রতিটি দরজা এতটুকু প্রশস্ত যেমন আসমান ও জমিনের প্রশস্ততা। তারপর খাস লোকদের মাঝে অনেকক্ষণ ধরে আল্লাহ পাকের পরিচয়ের কথা বলতে থাকেন, এমনকি উপস্থিত লোকজন বোধহীন হয়ে যাচ্ছিলেন। আমরা বললাম যে আমরা মনে করি না শায়েখের পর আর কেউ এমন কথা বলার সামর্থ্য রাখে। বরকতুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে মাদারজাত ওলি ছিলেন। তারপরেও তার ইলম শেখার আগ্রহটা আমরা শুনতে পেলাম। বুজুর্গানে দ্বীনের ভবিষ্যৎবাণীও ছিল। তারপরেও তিনি ইলমে দ্বীন শিখেছেন। ইলমে লাদুন্নি থাকার পরেও তিনি ওস্তাদের কাছে এসে ইলম শিখেছেন। জঙ্গলের মধ্যে গিয়ে তিনি পড়াশোনা করেছেন। এমনকি ক্ষুধার তাড়নায় তিনি কিছু খেতে পারতেন না, গাছের পাতা খেতেন, অনেক কিছু ভক্ষণ করতেন। তারপরে তিনি কি করতেন? ইলম শিখতেন, যতক্ষণ না তার যে সবক ছিল সবক এটা পূরণ না হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হুজুর গোসে পাকের সাদাকা নসিব করুন এবং ইলমে দ্বীন শিখার তৌফিক দান করুন। আখবারুল আখিয়ার কিতাবের 11 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে একদিন কোনো এক কারি সাহেব বরকতুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মজলিস শরীফে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াতের তাফসীর করতে গিয়ে প্রথমে একটি অর্থ, তারপর দুটি, এরপর তিনটি, এমনকি উপস্থিতদের জানা মতে হুজুর গোসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি 11টি অর্থ বর্ণনা করলেন। তারপর অন্যান্য কারণ বর্ণনা করলেন, যার সংখ্যা ছিল 40। প্রতিটি কারণের সমর্থনে ইলমি দলিল বর্ণনা করলেন আর প্রতিটি অর্থের সাথে সনদ বর্ণনা করলেন। তার ইলমি দলিলের বিবরণ শুনে উপস্থিত সকলে অবাক। বরকতুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমি দ্বীনের প্রতি এতটাই আগ্রহী ছিলেন, শুরু থেকে নিয়ে একেবারে শেষ অবধি একটি ইলমের শুরু এবং শেষ প্রত্যেকটি জিনিস তিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে শিখতেন এবং এগুলো শেখাতেন। বরকতুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি শিক্ষার্থীদের প্রতি একটু মমতা ছিল। যারা ভালো পড়তে পারতেন তাদের প্রতি মমতা ছিল, যারা একটু দুর্বল মেধার ছিল তাদের প্রতিও মমতা ছিল। কারণ ইলমের আগ্রহ, শিখানোর আগ্রহ থাকে। যেই ওস্তাদের মধ্যে ইলমের আগ্রহ থাকে
সে কিন্তু কাউকে শিখানোর মধ্যেও আগ্রহ রাখে। শায়েখ আহমদ বিন মুবারক রহমতুল্লাহ আলাই বলেন যে তার কাছে একজন আজমি অনারবি ছাত্র, আরবি ছাত্র না, অনারবি আজমি ছাত্র ছিল। তার মেধা খুবই দুর্বল ছিল, কোনো কিছু বুঝতে গেলে তার অনেক কষ্ট হতো। একবার সেই ছাত্র তার কাছে বসে সবক পড়ছিলেন। এমন সময় ইবনে সামহাল নামক এক ব্যক্তি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জিয়ারতের জন্য উপস্থিত হল। তিনি ছাত্রের দুর্বল মেধা এবং হুজুর গুসে পাক রহমতুল্লাহ আলাই এর ছাত্রের দুর্বল মেধায় ধৈর্য ধারণ ও সহনশীলতা দেখে খুবই অবাক হলেন। যখন সেই ছাত্র সেখান থেকে চলে গেল তখন ইবনে সামহাল আরজ করলেন, এই ছাত্রের দুর্বল মেধা এবং আপনার ধৈর্য আমাকে অবাক করেছে। তখন পিরানা পীর দাস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, তার জন্য আমার কষ্টের মেয়াদ মাত্র 1 সপ্তাহ থেকেও কম, কারণ এই ছাত্রের ইন্তেকাল হয়ে যায়। হযরত সৈয়দুনা আহমদ বিন মুবারক রহমতুল্লাহ আলাই বলেন, সেই দিন থেকে আমরা সেই ছাত্রের দিন গণনা শুরু করলাম এবং 1 সপ্তাহ পূর্ণ হওয়ার শেষ দিন সে আসলেই ইন্তেকাল করল। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি যেভাবে ইলমের অধিকারী ছিলেন, ইলমের প্রতি তার আগ্রহ ছিল, পাশাপাশি তার কাশফ ছিল, মানুষের অন্তরের অবস্থা জানতেন, তার অবস্থাদি জানতেন। আল্লাহ পাক বরফির আব্দুল কাদের জিলানির উপর দয়া করেছেন, এই সকল কিছু ইলম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে দান করেছেন, যার মাধ্যমে এই দুর্বল মেধার শিক্ষার্থীর অবস্থাও তিনি জেনে গেলেন এবং তার প্রতি দয়া করলেন। সাধারণ শিক্ষক মেধাবী শিক্ষার্থীর জন্য মমতা দেখান, তাদের প্রতি অনেক দয়া থাকে, কারণ যা বলে তাই তারা গ্রহণ করতে পারে, যা শিক্ষা দেয় তাই সে নিয়ে নিতে পারে। কিন্তু যারা একটু ক্লাসের মধ্যে দুর্বল থাকে তাদের প্রতি অনেক শিক্ষক আছেন যারা স্পেশাল নজর দেন, কিন্তু আবার অনেক শিক্ষক এমনও পাওয়া যাবে তাদের প্রতি অতটা নজর দেন না। যারা ভালো ছাত্র থাকে ক্লাসের মধ্যে তাদের দিকেই নজরটা বেশি থাকে। দুর্বল মেধা শিক্ষার্থীর প্রতি যদি ভালোবাসা প্রদর্শন করা হয় তাহলে বেশি সওয়াব অর্জিত হবে, কেননা যেই আমল দুনিয়ায় কষ্টকর হয় ততই কিয়ামতের নেকির পাল্লা ভারী হবে। যেমন বর্ণিত রয়েছে, উত্তম আমল হলো তাই যাতে কষ্ট বেশি হয়। অতএব মেধাহীন শিক্ষার্থীর জন্য কষ্ট বেশি হোক বা তার উপর রাগ আসুক, এত কিছু বুঝে না, তবুও কেউ যদি ধৈর্য সহকারে দিন শিখায়, ধৈর্য সহকারে ইলম শিখায় এবং ওই কম মেধাবী ছাত্রের ইলমের প্রতি আগ্রহ থাকে, তাহলে কতই না মহান কাজ হবে তার জন্য, কতই না উত্তম হবে তার জন্য। এ ব্যাপারে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়া তিনি বলেন, আমার মানসিকতা হলো যে কেউ যতই দুর্বল মেধার হোক না কেন তাকে মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা যা দাওয়াত ইসলামীর অধীনে রয়েছে, পরিচালনাধীন, এ থেকে তাকে বিদায় না করা উচিত। অন্যথায় সে নিজেও ডুববে, হয়তো তার পরিবারও ডুবে যাবে। পরিবারের লোকজনও ঘৃণা করবে, বলবে আমরা আমাদের সন্তানকে আল্লাহর নাম শেখাতে চেয়েছি, রসুলের হাদিস শেখাতে চেয়েছি, অনেক আশা করে তোকে পাঠিয়েছি, কিন্তু তাকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে বড় সম্মান ও মান দিয়েছেন, কারো সম্ভব হলে এভাবে 2000 শিক্ষক জমাত করে দেখাক। আল্লাহ পাকের অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ। গৌসে পাকের গোলামির দান, এটা যাই হোক, কোনো শিক্ষার্থী দুর্বল মেধার হলে তাকে উপেক্ষা করা উচিত নয়, যথাসম্ভব তার জন্য চেষ্টা অব্যাহত রাখা উচিত। আজ নয়তো কাল, কাল নয়তো অন্য কোনো সময় ইনশাআল্লাহ সে পড়বেই। সে যদি পড়তে না পারে তবে তার সন্তান ভবিষ্যতে পড়বে। কে বলতেছেন? আল্লামা ইলিয়াস কাদরি, যে সে যদি পড়তে নাও পারে ইনশাআল্লাহ তার সন্তান ভবিষ্যতে পড়বে। এরপর তিনি বলেন, এ আল্লাহ, আমার কথা যেন সবার অন্তরে গেঁথে যায়। তো এটা খুবই নসিহতমূলক কথা। আমাদের সমাজের মধ্যে আসলে এ ধরনের খুবই লোক কম পাওয়া যায়। মাদ্রাসার মধ্যেও যদি দুর্বল মেধার থাকে, তার প্রতি শিক্ষকদের মনোযোগ থাকে না, তাকে বের করে দেয়া হয়। মাদ্রাসা থেকে আপনি বের করে দিলেন, এখন সে কোথায় যাবে? হয়তো সে স্কুলে চলে যাবে, অথবা স্কুলেও পড়ল না, হয়তো সে
নাফরমান হয়ে যাবে, অথবা খারাপ বন্ধুবান্ধবের আড্ডায় পড়ে মদখোর হয়ে যাবে, জুয়ারি হয়ে যাবে। আর যদি সে দুর্বল মেধার, তারপরও তাকে আস্তে আস্তে রেখে 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 একটু 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 করে শিখাতেন, কমপক্ষে যখন সে বুঝদার হতো, তো মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনায় কিছুটা হলেও সে সঙ্গে থেকে 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 ইসলামের বুঝ যে তার মধ্যে আসতো, কমপক্ষে সে তো ভবিষ্যতে মদখোর, জুয়ারি অথবা অন্য কোনো খারাপ নেশা, খারাপ আড্ডার মধ্যে চলে যেত না। 5 ওয়াক্ত নামাজ পড়নে বলা তো হতো, মা বাপ, শিক্ষক এদেরকে সম্মানকারী তো হতো। এজন্যই আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরি বলেন যে মাদ্রাসায় যতই দুর্বল ছাত্র আসুক না কেন, তাদেরকে বের করবেন না, তাদেরকে সাথে রাখুন। সে তার রিজিক সেই নিয়ে আসছে, এর পিছনে টাকা খরচ করে লাভ কি, আমাদের কষ্ট হচ্ছে, তার রিজিক সে নিয়ে আসছে, তাকে আপনি বাসায় পাঠাবেন না, তাকে সাথে রেখে আস্তে আস্তে করে শিখাতে থাকুন। আল্লাহ পাকের দয়া কার উপর হয়ে যায় জানা নেই। এমন অসংখ্য শাইখুল হাদিস, মুহাদ্দিস, বড় বড় কিতাবের লেখক পাওয়া যায়, ছোট অবস্থায় তাদের ব্রেন শক্তি, ইলমে নেয়ার মতো ক্যাপাসিটি কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া হয়েছে, তারা অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় শাইখুল হাদিস হয়েছেন। এরকম অনেক পাওয়া যায়। তো সেজন্য আপনার আমার একটু প্রচেষ্টার বদৌলতে সে যদি ইলমে দ্বীন শিখে, ভালো কাজ শিখে যায়, দাওয়াত ইসলামী ওয়ালা হয়ে যায়, তার ঈমান এবং আকীদা ঠিক হয়ে যায়, এর চেয়ে আর কি চান? এটা হতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। ইলমে দ্বীনের আগ্রহ আমাদের সবার মাঝে থাকা উচিত। দাওয়াত ইসলামী এই ইলমের ময়দান নিয়ে কাজ করছে। আপনি দেখুন না, জামিয়াতুল মদিনার মধ্যে ইলম শেখানো হয়, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে ইলম শেখানো হয়, কাফেলার মাধ্যমে ইলম শেখানো হয়, বিভিন্ন কোর্সেস রয়েছে, সেই কোর্সের মাধ্যমে ইলম শেখানো হয়। রমজানে আপনার ইতেকাফ রয়েছে, সেই ইতেকাফের মধ্যেও ইলম শেখানো হয়। মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা যারা দেখছেন, এগুলো কি? এগুলো ইলম তো শেখানো হচ্ছে। অর্থাৎ দাওয়াত ইসলামের প্রত্যেকটা সেক্টরে ইলম শেখানো হয়, অনলাইন বলুন, অফলাইন বলুন। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আজকের যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফয়জ ও বারাকাত দ্বারা আমাদেরকে মালামাল করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি দিগের রাজা মহারাজ, তিনি মোদের গাউসে পাক, মুর্শিদ ফয়জানে গাউসে আজম জারি থাকবে।